ফোন দিছে হিরো আলমের বউ দেখবেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে মিথিলা আপু নাকি ফোন দিছে। হিরো আলমের বউ, এই যে মিথিলা আপুকে একটু দেখাও, এই যে দেখো, এই যে মিথিলা আপু ক্যামেরা এখানে নিয়ে আসে, এখানে দেখো, এখানে এই যে দেখো, এই যে মিথিলা আপু, আপনার ওই সিলেটের ওইটা কোথায়? সিলেটের ওইটা কোথায়? না না, আমরা তো দেখতেছি এখন ও তো বিভিন্ন ধরনের ইয়া করতেছে। আমার কথা শুনেন, মিথিলা আমাকে একটা অফার করেছে কি জানেন? কি করছে দেখো, ও যদি কখনো হিরো আলমের কাছে যায় আমাকে সতীন বানায় নিয়ে যাবে। বলো তোমার অফারটা বলো। কি অফার দিবেন বলুন তো একটু। ছেলেরা বিয়ে করবে তাদের মাসিক ইনকাম হইতে হবে 5 লাখ টাকা। আমার লেভেলে আসবেন, আপনি কি 5 লাখ টাকা ইনকাম করেন? 5 লাখ না 1 কোটি টাকা দেব আপনাকে। না আপনি যদি হিরো আলম কি দিছে তার সাথে ডাবল দেব। আপনি শেষরা করার জন্য বুঝতেছেন? হ্যাঁ, আমি ঝগড়া করতে আপনাদের সাথে খোঁজাখুঁজি করতেছি শুধু মানে কি? মানে কি ভাই, এজন্য আপনি আমাকে রিলেশন করার জন্য বুঝতেছেন? হ্যাঁ, আমি তো জিয়া উদ্যানে শুধু আপনার আপনাকে এই চেহারাটা কি আপনি আয়নায় দেখেছেন কখনো? কেন, কি দেখা যায় কিনা? খুব সুন্দর লাগতেছে তো, কেন আপনার কি ভালো লাগে না? শেষরা আমার তো আপনাকে ভালো লাগে। আপনাকে আমার ভালো লাগে না? না না, আপনাকে আমার লেভেলে আসবেন, আপনি কি 5 লাখ টাকা ইনকাম করেন? 5 লাখ না 1 কোটি টাকা দেব আপনাকে। না আপনি যদি হিরো আলম কি দিছে তার সাথে ডাবল দেব। আপনার ইনকাম থাকতে হবে, আমাকে যে ছেলেরা বিয়ে করবে তাদের মাসিক ইনকাম হইতে হবে 5 লাখ টাকা। আপনি কি চাহিদা? আপনি 5 লাখ টাকা কি করবেন? 1 কোটি দিব বলতেছে, 1 কোটি। প্রতিনিয়ত আমি ড্রেস চেঞ্জ করব, প্রতিনিয়ত আমি কসমেটিক ইউজ করব, যার কারণে এটা কি আপনার 6 লক্ষ টাকা কোনো ব্যাপার হলো? আপনি রাজি থাকলে একসাথে। না আপনাকে আমার ভালো লাগে না। এটা একটা কথা বলে আমার দর্শক কি বলবে? দর্শক কি বলবে বলেন? যাই বলুক, আপনাকে আমার ভালো লাগে না। আমি আপনার মতো ছেলে, আমি বলি 5 লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশে এমন কোন ছেলে আছে কিনা আমি আমার জানা মতে নাই। আপনি যে বললেন 5 লক্ষ টাকা, বাংলাদেশের এমন কোন ছেলে আছে যে আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে কই দেখান তো আমাকে। অবশ্যই করবে। যে মিথিলা ফোন দিছে হিরো আলমের বউ দেখবেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে মিথিলা আপু নাকি ফোন দিছে। হিরো আলমের বউ, এই যে মিথিলা আপুকে একটু দেখাও, এই যে দেখো, এই যে মিথিলা আপু ক্যামেরা এখানে নিয়ে আসে, এখানে দেখো, এখানে এই যে দেখো, এই যে মিথিলা আপু, আপনার ওই সিলেটের ওইটা কোথায়? সিলেটের ওইটা কোথায়? না না, আমরা তো দেখতেছি এখন ও তো বিভিন্ন ধরনের ইয়া করতেছে। আমার কথা শুনেন, মিথিলা আমাকে একটা অফার করেছে কি জানেন? কি করছে দেখো, ও যদি কখনো হিরো আলমের কাছে যায় আমাকে সতীন বানায় নিয়ে যাবে। বলো তোমার অফারটা বলো। কি অফার দিবেন বলুন তো একটু। কোথায় নিয়ে যাবেন? আরে আমি তো আমার নাপুকে দিব না তো আপনাকে নেওয়ার জন্য, রেখে দিব। না না, আমি দিব না, কিন্তু আমি রেখে দিব, এখনই রেখে দিব। জিয়া উদ্যান থেকে রেখে দিব, আমি এখনই রেখে দিচ্ছি। আমার সতীনকে বলবো বুকে চলে। আপনি সতীন আপনার কাছে থাকবে না, সতীন আমার কাছে চলে আসতেছে। দেখেন কি রাজি না? এই যে দেখছেন, রাজি আছে, রাজি আছে না, বলে ফেলছে কিন্তু, বলে ফেলছে কিন্তু কাবু, বলে ফেলছে কিন্তু। আমি শুধু মিথিলা, মিথিলা না, এখন আমার নাপু কিন্তু আমাকে বলে দিছে। তাই এই কথা। আচ্ছা, কিছুদিন আগে যে শুনলাম আপনার ওই যে সিলেটের ওইটার সাথে আপনার বিয়ে হয়ে গেছে, কাবিননামা হয়ে গেছে, এটা কেমন বাস্তব? ফিনিশিং দিয়ে দিবেন, আবার এমন কিছু বলবেন না। এটা কন্টেন্ট তৈরি করছে। আরে আমরা তো ভিডিও করে করছি। যাক, অনেক তাহলে ভালো থাকো পরে। হ্যাঁ মিথিলা আপু, আপনাকে একটা প্রশ্ন করি। মিথিলা ক্যামেরা তো কাছে নিন না ভাই, সবাই ভিডিও করতেছে। ইন্টারভিউ দেন তখনই হিরো আলমকে এখানে টেনে আনেন, এগুলা কি আপনারা ভিউর জন্য করেন নাকি একটু বলেন তো? মানে হিরো আলমের নাম মুখে নিলে ভিউ বেশি হয়, না হলে হয় না, এরকম কিছু? টোকাই কাকে বলছেন আপনি? টোকাই আপনি কাকে বলছেন? হিরো আলমকে? আপনি যে কথা বলছেন না, আমি যে ভিউ ব্যবসায়ী না, আপনি মনে হয় নতুন সাংবাদিক। না হইতে পারে, যাই হোক হতে পারে, আপনারটা সত্য, কিন্তু হিরো আলমের নাম মুখে নিলে আপনাদের ভিউ হয়, না হলে হয় না। আমার আইডি সেভ করে দেখতে পারেন। আচ্ছা, হিরো আলমের কথা বলাতে আপনাদের চাচ্ছেন কেন একটু বলেন? কাজ ব্যবসা নিয়ে খাই
আচ্ছা হিরো আলমের কথা স্কিপ করেন, সবাই ছাড়েন। ওকে ঠিক হিরো আছে আলম শুধু আমার আর মিথিলা জামাই। শোনেন, আপনাকে পেতে সাংবাদিকের পেতে ওই ভাইরালদের কথা না বলে ফাঁক করতে না আপনার বউকেও ঝগড়া করছে আপনাদের সাথে। এই, আচ্ছা মিথিলা আপু